বাবার থেকে, এই ভাইয়ের থেকে, এই মামার থেকে, এই চাচা, এই ছেলে বা এই লোকটার থেকে নামাজের যে সতর ছিল মেয়েদের, ওইভাবেই পর্দা করা তার জন্য জরুরি। তাহলে তো ফিতনায় পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটতেছে দেখেই বলতেছি, এরকম ঘটনা ঘটতেছে দেখেই বলছি। আর যদি এমন কোনো সম্ভাবনা না থাকে, এমন কোনো সম্ভাবনা না থাকে, এমন কোনো দুর্ঘটনার আশঙ্কা না থাকে, তাহলে মেয়ে তার বাবার সামনে, একটা মেয়ে তার মাহরামদের সামনে মাথা খোলা রাখতে পারে, গলা খোলা রাখতে পারে, হাতের বাহু, হাতের বাহু খোলা রাখতে পারে, হাঁটুর নিচে খোলা রাখতে পারে। কথাটা বুঝতে পারছেন? তারপরে এই যে বুকের এই জায়গাটা, এটাকে বুক বলা হয়, এই যে বুক, এই জায়গাটাও খোলা রাখতে পারে। কথাটা বুঝছেন মনে হয় আপনারা? لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير. ذلك من آيات الله لعلهم يذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শুক্রবারের দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সতর সম্পর্কে এবং পোশাক সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআন থেকে কিছু কথা বলেছিলাম। তার মধ্যে একটা কথা ছিল যে আমাদের প্রকাশ্য শয়তান আল্লাহ তাআলা ঘোষিত, যে এটার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেটা হলো যে শয়তান আমাদের চিরশত্রু। শয়তান আমাদের চিরশত্রু। আমাদের যখন কোথাও কোনো জ্ঞানজাম বাঁধে, মারামারি হয়, মানে বলে না ল্যাংটা করে পিটায় ছেড়ে দিছে, এই জাতীয় কথা বলে না, যে বাজারের মধ্যে ওরা একেবারে বিবস্ত্র করে ফেলছি, এই জাতীয় কথা কোথাও কোথাও বলে। কথাটা বোঝেন, কথাটা খেয়াল করেন, এই জাতীয় কথা বলে। তো মূলত এই যে বিষয়টা, এটা নিয়ে আবার অহংকার, এটা মূলত শয়তানের থেকে। শয়তান আমাদের সাথে শত্রুতা করে সর্বপ্রথম যে কাজটা করছিল সেটা হলো আমাদের পিতামাতার আদি পিতা আদি মাতা, তাদের জান্নাতের মধ্যে তাদের পোশাক খুলে নিয়েছিল। অর্থাৎ খুলে নিয়েছিল মানে তাদেরকে যে কাজটা করাইছিল ধোঁকা দিয়ে, ওই কাজের কারণে
তাদের পোশাক খুলে গিয়েছিল। কথাটা বুঝতে পারছেন? তো শয়তানের সেই প্রচেষ্টা এখন যে বন্ধ তা না, এখনো সেটা চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলতেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলাহু মিন হাইসু লা তারাউনাহুম। যে আল্লাহ বলছেন, হে বনি আদম, তোমরা যেন শয়তানের প্রতারণায়, শয়তানের প্রবঞ্চনায় পড়ো না। তোমাদেরকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে। কিসের ব্যাপারে? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। এটা তোমরা মনে রেখো যে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বিভিন্ন প্রবচনা দিয়ে, লোভ দেখায়, ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছিল। দুইটা লোভ দেখাইছিল। একটা লোভ ছিল কি, যে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, অথবা কি ফেরেশতা হয়ে যাবে। এই দুইটা লোভ দেখাইছিল না? যে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে অথবা ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মালাকাইনি, আহ, যে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা এই চিরস্থায়ী জান্নাতে, মানে চিরস্থায়ী ভাবে জান্নাতি হয়ে যাবে। এই দুই কারণে, এই দুই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো শয়তান ধোঁকা দিয়েছিল কি, তোমরা খাও তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, অথবা কি ফেরেশতা হয়ে যাবে। এই দুইটা লোভ দেখাইছিল, এই দুইটা লোভ দেখাইছিল। আর মানুষ স্বভাবগত ভাবে একটু লোভী, মানুষ স্বভাবগত ভাবেই কি একটু লোভী। তো মানুষকে আল্লাহ তাআলা সে কথাই বলছেন যে তোমাদেরকেও যেন শয়তান কোনো লোভ দেখায় তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে, কোনো ফিতনায় ফেলতে না পারে। কথাটা কি বুঝতে পারছেন? ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল সেভাবে তোমাদেরকেও যেন কোনো ধোঁকায় ফেলতে না পারে শয়তান। সাবধান থেকো। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শুধু কি জান্নাত থেকে বের করেছিল? না না, তাদের পোশাকটাও খুলে নিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের পোশাকও বের করে নিয়েছিল, মানে খুলে নিয়েছিল। কেন পোশাক খুলে নিয়েছিল? কেন? অপমানিত করার জন্য। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যে তাদের লজ্জাস্থান, তাদের গোপনাঙ্গ দেখার জন্য, তাদের গোপনাঙ্গ দেখার জন্য পোশাক খুলে নিয়েছিল। আর গোপনাঙ্গ দেখলে কি মানুষের সম্মান বাড়ে? যারটা খুলে যায় লোকজনের সামনে, সে লজ্জিত হয় না? হ্যাঁ, সে অপমানিত হয় না? তো সেই কথাই বলছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয় শয়তান তোমাদেরকে দেখে। আল্লাহ কি বলছেন? শয়তান তোমাদেরকে, সে একলা দেখে তা না। শয়তান যে একা একা তোমাদেরকে দেখে, তোমাদেরকে উলঙ্গ করে যে শয়তান একা দেখে, এমন না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু, শয়তান তো দেখে, শয়তানের গোষ্ঠী মুষ্টি জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাই দেখে। শয়তান যে তোমাদেরকে রাস্তায় উলঙ্গ করে হাঁটায়, অর্ধনগ্ন অবস্থায় হাঁটায়, বাড়ির থেকে বের করে, এই বের করে যে শয়তান একা একা দেখে তা না। ওর গোষ্ঠী মুষ্টি চেলা বেলা যেখানে যা আছে, নাতি নাতকুর সৈন্য সামন্ত যা আছে, ওর সমস্ত গোষ্ঠী সহ ওরা কি করে? তোমাদেরকে উলঙ্গ করে দেখে। মিন হাইসু লা তারাউনাহুম, এভাবে দেখে যে তোমরা শয়তানকে দেখতে পাও না। শয়তান শয়তান সমস্ত শয়তানেরা তোমাদেরকে রাস্তায় উলঙ্গ অর্ধনগ্ন এগুলি এভাবে বের করে তোমাদেরকে ওরা দেখে মজা নেয়, কিন্তু তোমরা শয়তানকে কি দেখতে পাও না। তোমরা শয়তানকে দেখতে পাও না। আমরা কি শয়তানকে দেখতে পাই? না, আমরা শয়তানের নিদর্শন বুঝতে পারি, কিন্তু সরাসরি শয়তানকে আমরা দেখতে পারি না, সে আমাদের সামনে আসে না। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ এখানে আরেকটা কথা বলছেন যে নিশ্চয় আমি
শয়তানকে বন্ধু বানিয়েছি, শয়তানকে অভিভাবক বানিয়েছি ওই সমস্ত ব্যক্তিদের যারা ঈমান আনে নাই, যারা বেঈমান, যাদের ঈমান নাই, তাদের বন্ধুকে শয়তান। যাদের ঈমান নেই তাদের বন্ধুকে শয়তান। যাদের ঈমান নেই তাদের বন্ধুকে শয়তান। আর যাদের ঈমান আছে তাদের শত্রুকে শয়তান। কথাটা বুঝছেন? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, যে মানুষের অর্থাৎ মুমিনদের শত্রু, প্রকাশ্য শত্রু কে? শয়তান। আর বেঈমানদের বন্ধু কে? এই ঘোষণা কে দিচ্ছেন? আল্লাহ। এই ঘোষণা কার পক্ষ থেকে? আল্লাহ। এই ঘোষণা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, যে মুমিনদের দুশমন হলো শয়তান আর বেঈমানদের বন্ধু হলো শয়তান। তো সতর, এই পোশাক, একটা পোশাক হলো মানুষের গোপনাঙ্গ ঢাকার জন্য, গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য। আর একটা পোশাক হলো মানুষের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো সৌন্দর্য বৃদ্ধি মানুষ করবে, কোথায় করবে? সৌন্দর্য বৃদ্ধি এটা মানুষের জন্য কিছু জায়গায়, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাক, এক নম্বরে তো সতর ঢাকার নিয়েতে পোশাক, দুই নম্বরে সৌন্দর্য বৃদ্ধি, কিন্তু অহংকার না। একটা হলো সুন্নাত তরিকায় বা বৈধ পন্থায় সুন্দর পোশাকে সজ্জিত হওয়া, এতে কোনো দোষ নাই। কিন্তু অহংকার বশত কোনো পোশাক পরা, তাতে দোষ আছে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি, হাদিসের অর্থ বলছি, যদি কোনো ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কোনো পুরুষ, কোনো বালেক পুরুষ অহংকার বশত, অহংকার করে টাকনুর নিচে পোশাক পরিধান করে, তাহলে সেটা জাহান্নামের ইন্ধন হবে, ওটা জাহান্নামে যাবে। পুরুষের জন্য। এটা কার জন্য? পুরুষের জন্য, এটা মহিলাদের জন্য না। কিন্তু আমরা তো এখন উল্টো বুঝ, হ্যাঁ আমরা উল্টো বুঝি। আমরা কি উল্টো বুঝি? যেমন আল্লাহ তাআলা সেজদা করতে কইছে ইউসুফ আলাইহিস সালাম রে, তার পিতামাতা এবং ভাই বোনদেরকে তাজিমি সেজদা দিতে বলছে, যে তোমরা ইউসুফকে সেজদা করো। তো ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের পিতামাতা, ভাই বোন সকলে তাজিমি, সম্মানের সেজদা করেছেন। অন্যান্য নবীদের ক্ষেত্রে সম্মানের সিজদা করার বিধান ছিল, কিন্তু এটা ওই বিধানটা কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষকে সিজদার ব্যাপারে নাই। এখন মানুষকে সম্মান দেখানোর আরো পদ্ধতি আছে, সালামের মাধ্যমে আছে, মুআনাকার মাধ্যমে আছে, মুসাফার মাধ্যমে আছে, কথার মধ্যে আছে, দাঁড়ানোর মধ্যে সম্মান আছে, বসার মধ্যে সম্মান আছে। সম্মান দেখানোর আরো বহু সিস্টেম আছে, কিন্তু ওই সিজদা করে সম্মান দেখাতে হবে, এটা বাদ হয়ে গেছে। এটা ওই বিধান রহিত হয়ে গেছে আমাদের নবী আসার পরে। একটা মানুষ, কিন্তু কিছু মানুষ ওই বিধানটাকে ধরে রাখছে। তারা তাদের পীরকে বা তাদের পীর ভাইকে বা কোনো ব্যক্তিকে এরকম ভাবে সিজদা করে, পীরকে পায় না, পীরের ছবিকে সিজদা করে, পীর মারা গেছে, পীরের কবরে সিজদা করে। তারা বলে কি আমরা তাজিমে সিজদা করতেছি। দলিল দেয় কি? ওই যে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিয়েছিলেন তার পিতামাতা, ভাই বোন যেন তাকে সিজদা করে, ওই দলিল পেশ করে। ওটা তো রহিত হয়ে গেছে ওই দলিল। আপনি এটা কেন বুঝেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি, কথাগুলো খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে এই অনুমতি দিতেন যে মানুষে অপর মানুষকে সিজদা করবে, এই অনুমতি যদি দিতেন, দেয় নাই কিন্তু। অনুমতি কি দিয়েছে? দেয় নাই। যদি দিতেন তাহলে মহিলাদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো, মহিলারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে, এই আদেশ করতেন। কিন্তু আল্লাহ সেটাও করেন নাই।
আল্লাহ কি? তাহলে বোঝা গেল যে দুনিয়ার মধ্যে, এই দুনিয়া হোক দুনিয়ার বাহিরে হোক, পৃথিবী হোক পৃথিবীর বাহিরে হোক, এই পৃথিবীর বাহিরে আরো আরো গ্রহ তো আছে, পৃথিবী হোক পৃথিবীর বাহিরে হোক, এক আল্লাহ ছাড়া অন্য কাহাকেও সিজদা করা যাবে না, এটা হালাল না। কথাটা কি বুঝতে পারছেন? বাঙালি শোনে একরকম, বোঝে আর একরকম। একটা কথা বলি বোঝার জন্য, আপনারা আবার এটাকে অন্য রকম মনে করেন না। একটা ঘটনা শুনেছি, সেটা হলো কোন এক ইমাম সাহেব তার মুসল্লিদেরকে, মসজিদের মুসল্লিদেরকে শিখাইছে যে অজু করার সময় নাকে পানি অজু করার সময় যখন নাকে পানি দিবে তখন একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাহ। আল্লাহ তুমি আমাকে জান্নাতের সুঘ্রাণ সুখার তৌফিক দাও, বা সুঘ্রাণ সুখার সুখাও, হ্যাঁ, সুঘ্রাণ নেওয়ার তৌফিক দাও। তো এটা নাকের ছিদ্রে পানি দেওয়ার সময় হুজুরে পড়ায় মসজিদ থেকে বাহিরে গেছে, ইশাক নামাজ পড়ে বাহিরে গেছে, এখন দেখে বাথরুম থেকে এই দোয়ার আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা আরিফনি রাইহাতাল জান্নাহ। বাথরুম থেকে এই আওয়াজ আসে কে? তো হুজুরে দাঁড়াইছে, কে বাথরুমে এই দোয়া পড়ে? এটা তো অজু করার সময় নাকে পানি দেওয়ার সময় এই দোয়াটা পড়তে হয়, অজুর মধ্যে নাকে পানি দেওয়ার সময় এই দোয়াটা পড়তে হয় যখন নাকের ছিদ্রে পানি দেয়। তো বাথরুম থেকে লোকটা বের হয়েছে, কেউ ভাইজান আপনি বাথরুমের মধ্যে এই দোয়া পড়ছিলেন? হুজুর আপনি না কইছেন ছিদ্রে পানি দেওয়ার সময় এই দোয়া পড়তে হয়, আমি তো ছিদ্রে পানি দিচ্ছিলাম এই জন্য দোয়া পড়তেছিলাম। ছিদ্রে বুঝতে পারছেন? পানি খরচ করার সময় তো ওটাও তো একটা ছিদ্র, পানি খরচ করার সময় এখানে পানি দিচ্ছিলাম, তো ওই পানি দেওয়ার সময় তো আপনি দোয়া পড়তে কইছেন, তাই দোয়া পড়তেছিলাম। হুজুর কি ওই ছিদ্রের কথা কইছেন? হুজুর কইছেন নাকের ছিদ্র। তো কিছু মানুষ আছে এরকম, অর্ধেক শোনে উল্টো পাল্টা আমল করা শুরু করে, না কথাটা বুঝে নিলেন। যাই হোক, লিবাস পোশাক, পোশাক একটা হলো, পোশাকের উপকারিতা হলো একটা যে গোপনাঙ্গ ঢেকে রাখা, যেটাকে সতর বলা হয়। আরেকটা হলো সম্পূর্ণ শরীর পোশাকের মাধ্যমে সুসজ্জিত করা। সুসজ্জিত করতে গিয়ে আমরা খেয়াল রাখবো আমাদের ধর্মীয় পোশাক ছাড়া, ধর্মীয় পোশাক মানে কোনো বিধর্মীর পোশাক যেন আমাদের গায়ে না আসে। কোনো বিধর্মীর পোশাক মুসলমানদের জন্য ব্যবহার করা, কোনো মুমিনের জন্য ব্যবহার করা হালাল না। কোনো অমুসলিমদের পোশাক, যে পোশাকের মধ্যে অন্য ধর্মের চিহ্ন নিদর্শন বহন করে, এমন কোনো পোশাক পরিধান করা কোনো মুসলমানের জন্য হালাল না। কথাটা বুঝতে পারছেন? এখন দেখবেন ওই যে হাতে লাল সুতা বাঁধে, হাতে কি বাঁধে? এটা কিন্তু একটা বিশেষ সংগঠনের প্রতীক, ইসকন, ইসকনের প্রতীক। এই বিভিন্ন দরগায় মরগায় বিভিন্ন জায়গায় লাল সুতা বিক্রি হয়, খবরদার এটা হাতে বাঁধবেন না। আপনি কোন নিয়তে বাঁধছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনারটা মিলে যাচ্ছে কিন্তু ইসকনের সাথে। কথাটা কি বুঝতে পারছেন? তো এরপরে বিভিন্ন জাতির বিভিন্ন নিদর্শন সম্বলিত পোশাক আছে, এগুলো মুসলিমদের জন্য ব্যবহার করা বৈধ না, এগুলো মুসলিমরা ব্যবহার করবে না। মুসলিমদের জন্য ইসলাম সমর্থিত যে পোশাকগুলি আছে সেগুলি পরিধান করবে, আর কিছু পোশাক আছে যেগুলি পরা এমনি বৈধ, পরলে সওয়াব নাই, না পরলে গুনাহ নাই, পরা না পরা সমান সমান। কথাটা কি বুঝতে পারছেন? সওয়াব নাই বলতে অবশ্যই অবশ্যই সতর ঢাকার সওয়াব পাবে, কিন্তু ওই পোশাক ইসলামী পোশাক পরলে যে সওয়াবটা পাইতো ওই পোশাকটা পরে ওই সওয়াবটা পাবে না। কথাটা বুঝছেন মনে হয়? কথাটা বুঝছেন? একটা হলো পোশাক পরিধান করে সতর ঢাকলেন, এটার সওয়াব, আর একটা হলো ওই পোশাকটা পরার কারণে একটা সওয়াব। কথা বুঝছেন মনে হয়? আপনি সালাদ চট পেঁচাইলেন, সালাদ চট পেঁচাইলেও তো একটা সওয়াব পাবেন, সেটা হলো সতর ঢাকছেন, এই সওয়াবটা পাবেন। কিন্তু ওই সালাদ চট পরা কি সুন্নাত? এটা তো সুন্নাত নয়, সুন্নাতের সওয়াবটা তো পাচ্ছেন না। কথাটা বুঝছেন মনে হয়? সুসজ্জিত হওয়ার ক্ষেত্রে
সুসজ্জিত হওয়ার ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সুসজ্জিত হওয়ার ক্ষেত্রে অপব্যয়, এই অপচয় করা যাবে না। সুসজ্জিত হওয়ার ক্ষেত্রে কি অপচয় করা যাবে না। আল্লাহ বলছেন সুন্দর পোশাক দ্বারা সুসজ্জিত হও, তারপরে খাও, পান করো, কিন্তু অপব্যয় মানে অপচয় করো না, অপচয় করো না। দেখা যায় একটা পোশাকের দাম 1 লক্ষ টাকা, ওই পোশাকটাই আপনি আরো কম দামে কিনতে পারছেন। আপনার সৌন্দর্য বর্ধিত করতেছে ওর থেকে কম দামের পোশাকে, আপনার 1 লাখ টাকার পোশাক তো পরার প্রয়োজন নাই। কথাটা বুঝতে পারছেন? মানে যেগুলি প্রয়োজন ছাড়া, অতিরিক্ত, অতিমাত্রা, এমনটা করা ঠিক হবে না। এগুলো অপচয় করা ঠিক হবে না। আপনি সৌন্দর্য বর্ধন করেন পোশাকের মাধ্যমে, কিন্তু অপচয় করা ঠিক হবে না, অপচয় করা যাবে না। আল্লাহ বলছেন অপচয় করো না। আল্লাহ যেমন আরো বলছেন যে তোমরা নামাজের সময় সুসজ্জিত হও, নামাজের সময় পোশাকের মাধ্যমে সুসজ্জিত হও। তো আমাদের অবস্থাটা হলো এমন, নামাজের সময় আমরা কেউই সুসজ্জিত হই না, কিন্তু একটা বিবাহের অনুষ্ঠানে, একটা কনসার্টে বা একটা মিছিল মিটিং, অন্য জায়গায় যেতে আমরা সুসজ্জিত হই, ভালো পোশাক পরিধান করি, কিন্তু নামাজের জন্য আমরা সুসজ্জিত হই না। সবাই না, কিছু মানুষ। অথচ আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, এনারা অন্য সময় যেমন তেমন নামাজের সময় খুব সুসজ্জিত হতেন। নামাজের সময় কি খুবই সুসজ্জিত হতেন। তাদের কথা ছিল এমন যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেছেন, সেই আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, সেই আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। এমনি সবসময় তো আল্লাহর সামনেই থাকি আমরা, আল্লাহর দৃষ্টির এলেমের ভিতরেই থাকি আমরা। তারপরেও নামাজটা হলো একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে যখন আসবো, আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আমরা ময়লা পোশাকে, অসুন্দর পোশাকে, যেমন তেমন পোশাকে আল্লাহর সামনে দাঁড়াবো, এটা কি হয়? এটা এক ধরনের বেয়াদবি না? তো তারা নামাজের সময় সবচেয়ে সুন্দর পোশাকটাই পরিধান করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন নতুন একটা পোশাক পরতেন, প্রতিদিন নতুন একটা পোশাক পরতেন, প্রত্যেক দিন। ইমাম মালিক রহমতুল্লাহ প্রতিদিন নতুন পোশাক পরতেন, আর পুরনটা দান করে দিতেন। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মানুষ নতুন পোশাক পরিধান করে পুরাতন পোশাকটা দান করে দেয়, তো সে আল্লাহর জিম্মায় চলে যায়। ওই ব্যক্তি আল্লাহর জিম্মায়, দুনিয়াতেও আল্লাহর জিম্মায়, পরকালেও আল্লাহর জিম্মায়। যে আল্লাহর জিম্মায় চলে যায়, সে কি জাহান্নামে যাবে? সে জাহান্নামে যাবে না। ঈমানের পরে পোশাকের গুরুত্ব দিতে গিয়ে ফুকাহে কেরাম বলেন যে ঈমানের পরে মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে মানুষের উপরে সর্বপ্রথম যে আমলটা ফরজ হয়, সেটা হলো তার সতর ঢাকা, পোশাক পরিধান করা, পোশাকের মাধ্যমে তার সতরকে ঢেকে রাখা। এটা হলো ঈমানের পরে সর্বপ্রথম ফরজ। এরপরে অন্যান্য ফরজ, নামাজের ফরজ ইত্যাদি অন্যান্য ফরজের পরে। কিন্তু ঈমান আনার সাথে সাথেই একজন মুমিনের উপরে আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়, যে তার গোপন অঙ্গ সতরকে সে ঢেকে রাখবে। কথাটা কি বুঝতে পারছি? তো নামাজের সময় সৌন্দর্য অর্জন করতে সৌন্দর্য বর্ধিত করতে বলছে আল্লাহ তাআলা, শাস্তে বলছেন পোশাকের মাধ্যমে। এই জন্য ফুকাহে কেরাম বলেন, নামাজের সময় টি শার্ট, হাফ হাফ হাতা, এমন কোন পোশাক পরে নামাজ পড়া মাকরুহ। এই যে কোনোই বের হয়ে থাকে এমন পোশাকে নামাজ পড়া মাকরুহ। অথবা হাতা ঠিকই লম্বা আছে, কিন্তু আপনি হাতা গোটায় রাখলেন, হাতা গোটায় রেখে কোনোই বের করে রেখে নামাজ পড়া, এটা কি মাকরুহ।
ছবিযুক্ত কাপড়ে নামাজ পড়া মাকরুহ। ছবিযুক্ত কাপড়ে নামাজ পড়া মাকরুহ। ছবিযুক্ত কাপড়ে নামাজ পড়া কি মাকরুহ। পিরানির ছবি, পিরানির ছবি, কিসের ছবি? পিরানির ছবি। পিরানির ছবি, যে ছবিটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা অমুক প্রাণীর ছবি। ছবি আছে কিন্তু মাথা নাই, তাতে সমস্যা নাই। ছবি আছে, মাথা নাই, মাথাটা ঢেকে দিয়েছেন, কিন্তু চোখ মুখ বোঝা যাচ্ছে না, তাতে সমস্যা নাই। কিন্তু চোখ মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে সমস্যা আছে। কথাটা কি বুঝতে পারছেন? তো এই জন্য নামাজে আবার ময়লা পোশাক, কাউকে দেখা যায় একটা গামছা পরে নামাজ পড়তে দাঁড়ায় গেছে, একটা পুরাতন গেঞ্জি পরে নামাজ পড়তে দাঁড়ায় গেছে, এক্ষুনি সেজে গুজে বিবাহের অনুষ্ঠানে যাবে, এক্ষুনি সেজে গুজে গোসল করে আসছে, হ্যাঁ, কোন রকম একটা গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে আগে নামাজটা পড়ে নি, তারপরে বিবাহের অনুষ্ঠানে যাব। আগে ওই কোন রকম একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে নিচ্ছে, নামাজ টামাজ পড়ে এরপরে খুব সুন্দর পোশাকে সজ্জিত হচ্ছে, এরপরে বিবাহের অনুষ্ঠান যাচ্ছে। কেন? আপনি ওই পোশাকটা আগে পরে তারপরে নামাজটা পড়েন। বুঝে আসে নাই? কথাটা কি বুঝতে পারছেন? এই বিষয়গুলি খেয়াল রাখা আমাদের। তো আমরা পোশাক, সুন্দর পোশাক পরিধান করব, কিন্তু অপচয় করব না। আমাদের প্রয়োজনে খাবো, পান করব, অপচয় করব না। এখন একটা মাসালা বলবো, সতরের মাসালা। গত সপ্তাহে কিছু বলেছিলাম, এই সপ্তাহে বাকিটা বলে ইনশাল্লাহ শেষ করব। আসলে এই সতর সম্পর্কিত, পোশাক সম্পর্কিত মাসালাগুলি অনেক ব্যাপক। যতটুকু খুবই প্রয়োজন ততটুকু আলোচনা করছি। গত সপ্তাহে বলেছিলাম নামাজের সতর সম্পর্কে। গত সপ্তাহে বলেছিলাম কি? নামাজের সতর। নামাজের সতর আর এমনি সতর, এটা পার্থক্য আছে একটু। পুরুষের জন্য নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির নিচ থেকে নিয়ে, আমরা নাভি সহায় করি, নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা নামাজ এবং নামাজের বাহিরে সর্ব অবস্থায় 24 ঘন্টায় ঢেকে রাখা ফরজ। এটা কাহারও সামনে খোলা যাবে না, স্ত্রী ব্যতীত অন্য কাহারও সামনে, নিজের স্ত্রী, বৈধ স্ত্রী ব্যতীত অন্য কাহারও সামনে এটা প্রকাশ করা যাবে না। বালেক পুরুষ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হ্যাঁ, ঢেকে রাখা মোটা কাপড় দ্বারা, এমন কাপড় দ্বারা ঢেকে রাখা যার দ্বারা অঙ্গ বোঝা যায় না এবং দেখাও যায় না। এমন কাপড় দ্বারা ঢেকে রাখা যে কাপড়ের মাধ্যমে অঙ্গ বোঝাও যায় না এবং দেখাও যায় না। কথাটা কি বুঝতে পারছেন? এমন পোশাকে ঢেকে রাখা এটা ফরজ, 24 ঘন্টা দায়ামি ফরজ, 24 ঘন্টাই ফরজ এটা। কথাটা কি বুঝতে পারছেন? আপনি অন্ধকার ঘরে একলা একলা রয়েছেন না, তারপরেও না। সাহাবারা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একলা একলা থাকলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা মানুষের থেকে বেশি আল্লাহকে লজ্জা করো। মানুষের থেকে বেশি কাকে লজ্জা করো? আল্লাহকে লজ্জা করো। মানুষের থেকে বেশি কাকে লজ্জা করতে হবে? আল্লাহকে লজ্জা করতে হবে। আল্লাহর ব্যাপারে শরম রাখতে হবে, লজ্জা রাখতে হবে। আর মহিলাদের নামাজের সতর হলো, মহিলাদের সতর বলতেছি, পর্দা বলছি না কিন্তু। পর্দা এক জিনিস, সতর আর এক জিনিস। কথাটা বুঝতে পারছেন? পর্দা এক জিনিস, সতর আর এক জিনিস। মহিলাদের নামাজের সতর হলো তাদের শুধুমাত্র চেহারা, হাতের কবজি, মানে এই চেহারা, হাতের কবজি আর দুই পায়ের টাকনু, দুই পায়ের টাকনু পর্যন্ত, হাতের কবজি, দুই হাতের কবজি পর্যন্ত চেহারা আর দুই পায়ের পাতা টাকনু পর্যন্ত খোলা রেখে নামাজ পড়া যাবে, খোলা রেখে নামাজ পড়া যাবে। কথাটা কি বুঝতে পারছেন? এই পাঁচটা অঙ্গ ব্যতীত, পাঁচটা অঙ্গ ব্যতীত বাকি সব ঢেকে রাখতে হবে। যদি কোনো অঙ্গ নামাজের ভিতরে 3 তাসবিহ পরিমাণ সময় খোলা থাকে, তাহলে ওই নামাজ হবে না, ওই নামাজ বাদ হয়ে যাবে, ওই নামাজ তাকে আবার পড়তে হবে। পুরুষের ক্ষেত্রেও যদি পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কোনো অঙ্গ 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে ওই নামাজটাকে আবার পড়তে হবে, নামাজ হবে না। কথাটা কি বুঝতে পারছেন? এখন মহিলাদের একটা বিষয় আলোচনা করতে হয়, সেটা হলো যে মহিলাদের নামাজের সতর তো এটা বুঝলাম, পুরুষের সতর তো নামাজেরটাও বুঝছি, নামাজের বাহিরেরটাও বুঝছি, সবাই বুঝছেন না? এখন মহিলাদের তো এই পোশাকে সর্বদা থাকা কষ্টকর, কষ্টকর কিনা? নামাজের সময় যে পোশাক মহিলাদের, এই পোশাকে 24 ঘন্টা থাকা কি একটা মহিলার পক্ষে সম্ভব? একজন মহিলার জন্য সম্ভব? সম্ভব না। তো মহিলাদের ক্ষেত্রে নামাজ ছাড়া, নামাজ ছাড়া
নামাজ ছাড়া মহিলারা যখন ঘরে চলাফেরা করে, এক মহিলার সামনে আরেক মহিলার সতর, মানে মহিলারা কোনো পুরুষ না, মহিলাদের মধ্যে মহিলাদের সতর কতটুকু, মানে এক মহিলা আরেক মহিলার সামনে কতটুকু পোশাক পরিধান, মানে কতটুকু শরীরের কতটুকু অংশ খোলা রাখতে পারবে। এক নম্বর কথা হলো, পুরুষ হোক মহিলা হোক, সকলের সামনে মহিলারা যত ঢেকে রাখতে পারবে সেটাই ভালো, যতটাই ঢেকে রাখতে পারবে ততটাই কি ভালো। কিন্তু ফরজ কতটুকু, ফরজ কথাটা বোঝার চেষ্টা করেন। ফরজ হলো যে এক মহিলা, বালেগা মহিলা, প্রাপ্তবয়স্কা মেয়ে আরেকজন মেয়ের সামনে কখনোই কখনোই শরিয়াত সমর্থিত প্রয়োজন ছাড়া, শরিয়াত সমর্থিত প্রয়োজন যেমন চিকিৎসার জন্য, চিকিৎসার জন্য শরিয়াত সমর্থিত প্রয়োজন ছাড়া প্রাপ্তবয়স্ক একটা মেয়ে অপর একটা প্রাপ্তবয়স্কা মেয়ের সামনে তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কখনোই খুলতে পারবে না। কথাটাকে, প্রথম কথাটা বুঝতে পারছেন? প্রাপ্তবয়স্কা মেয়ে তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অপর কোনো মেয়ের সামনেও খুলতে পারবে না। সে মেয়ে, নিজের মেয়ে হোক আর মেয়ে মার সামনে হোক বা বোন বোনের সামনে হোক, কারোর সামনেই খুলতে পারবে না। কথাটা কি বুঝতে পারছেন? এক নম্বর কথা হলো এটা। দুই নম্বরে, একজন মেয়ের জন্য পৃথিবীর সকল পুরুষ একরকম না, দুই রকম। একটা হলো এমন কিছু পুরুষ আছে যাদের সাথে জীবনে কখনো বিবাহ করা বৈধ না, আর বাকি এমন কিছু পুরুষ আছে যাদের সাথে বিবাহ করা বৈধ। বিবাহ করা বৈধ না, যেমন নিজের ভাই, নিজের ছেলে, পিতা, মামা, চাচা, দাদা, নানা, শ্বশুর, হ্যাঁ, তারপরে ভাইয়ের ছেলে, বোনের ছেলে, দুধ ভাই, হ্যাঁ, দুধ পিতা, এদের সাথে বিবাহ করা বৈধ না। নিজের ছেলের ছেলে, মেয়ের ছেলে, হ্যাঁ, এদের সাথে বিবাহ করা একটা মহিলার জন্য কিনা বৈধ না। এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মাহরাম। এদেরকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? মাহরাম। মানে এদের সাথে আজীবন বিবাহ কি হারাম, নিষিদ্ধ। আর বাকি অন্য যে পুরুষরা আছে তাদের সাথে বিবাহ বৈধ। তো যাদের সাথে বিবাহ বৈধ না, পিতা, ভাই, মামা, চাচা, দাদা, নানা, ছেলে, এদের সামনে একটা মেয়ের সতর কতটুকু, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এদের সামনে একটা মেয়ের সতর কতটুকু, সতর মানে কত, শরীরের কতটুকু অংশ ঢেকে রাখবে। ঢেকে তো সবই রাখবে, প্রথমে বলছি যতটা ঢেকে রাখতে পারে ততটাই ভালো। তো মাহরাম যে পুরুষরা আছে, ইনাদের ব্যাপারে একটা মেয়ে লক্ষ্য রাখবে যে আমার এই মাহরাম, কথার কথা আমার বাবা হোক, দাদা হোক, নানা হোক, ভাই হোক, চাচা হোক, মামা হোক, এদের থেকে এদের সাথে আমার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, সমস্যা বলতে বুঝছেন আপনারা, কোনো ফিতনায় পড়ার আশঙ্কা আছে কিনা, এরা আমার দিকে, এদের মধ্যে কেউ আমার দিকে কুদৃষ্টি দেয় কিনা বা কুদৃষ্টি পড়ার সম্ভাবনা আছে কিনা, কথাটা কি বুঝতে পারছেন? যদি এমন কোনো সম্ভাবনা থাকে তাহলে ওই নামাজের যে সতর, ওই নামাজের সতরের মতোই নিজেকে ঢেকে রাখবে। কথাটা বুঝতে পারছেন? যদি কোনো মেয়ের নিজের বাবা, ভাই, চাচা, মামা, অর্থাৎ যারা মাহরাম, যাদের সাথে বিবাহ হারাম, এদের কারোর ব্যাপারে এমন কোনো ধারণা বা এমন কোনো সংশয় থাকে যে ইনার সাথে আমার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, উনি লোকটা ভালো না, উনি সবার দিকে খারাপ নজরে তাকায়, তাহলে এই বাবার থেকে, এই ভাইয়ের থেকে, এই মামার থেকে, এই চাচা, এই ছেলে বা এই লোকটার থেকে নামাজের যে সতর ছিল মেয়েদের, ওইভাবেই পর্দা করা তার জন্য জরুরি। তাহলে তো ফিতনায় পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটতেছে দেখেই বলতেছি, এরকম ঘটনা ঘটতেছে দেখেই বলছি। আর যদি এমন কোনো সম্ভাবনা না থাকে, এমন কোনো সম্ভাবনা না থাকে, এমন কোনো দুর্ঘটনার আশঙ্কা না থাকে, তাহলে মেয়ে তার বাবার সামনে, একটা মেয়ে তার মাহরামদের সামনে মাথা খোলা রাখতে পারে, গলা খোলা রাখতে পারে,
হাতের বাহু, হ্যাঁ হাতের বাহু খোলা রাখতে পারে, হাঁটুর নিচে খোলা রাখতে পারে। কথাটা বুঝতে পারছেন? তারপরে এই যে বুকের এই জায়গাটা, এটাকে বুক বলা হয়, এই যে বুক, হ্যাঁ এই জায়গাটাও খোলা রাখতে পারে। কথাটা বুঝছেন মনে হয় আপনারা? হ্যাঁ, তাহলে একটা মেয়ে তার যে সমস্ত আত্মীয়র সাথে বিবাহ চিরস্থায়ীভাবে হারাম, চিরস্থায়ীভাবে হারাম, এদের সামনে নিজের মাথা, বাহু, তাদের হাঁটুর নিচের অর্থাৎ নলা, যেটাকে নলা বলা হয়, নলা, বাহু, বুক, এই জায়গা, বুক বলতে পার পুরো সিনা বুঝেন না, এই যে গলার নিচে, এই যে এই জায়গাটা, হ্যাঁ গলার নিচে, এটাকে বুক বলা হয়। আবার এটার দ্বারা স্তন কেউ বুঝেন না। তো বুক, তারপরে এই যে অর্থাৎ গলায় 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 মানে ঘাট যেটাকে বলা হয়, এই যে পিছনটা, হ্যাঁ তারপরে এই বাহু, এই জায়গাগুলি খোলা রাখতে পারে। চেহারা তো, চেহারা তো আছে, চেহারা তো খোলাই আছে, তাহলে চেহারা, মাথা, বাহু, পায়ের নলা, আর যে গলার নিচে যে এই যে বুকটা, এই পর্যন্ত এই জায়গাগুলি খোলা রাখতে পারে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে। আশা করি সকলে মাসালাটা বুঝছেন। হ্যাঁ, সকলে আশা করি মাসালাটা বুঝছেন। এটা হলো নামাজের বাহিরে। এটা কি? নামাজের বাহিরে। আর নামাজের ভিতরে কোনো পুরুষ হোক মহিলা হোক কাহারও সামনেই কোনো মেয়ে লোক তার চেহারা আর দুই হাতের কবজি আর দুই পায়ের টাকনু ছাড়া অন্য কোনো অঙ্গ খোলা রাখতে পারবে না। পুরুষ যেমন নামাজের ভিতরে তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত জায়গা খোলা রাখলে নামাজ হবে না, এটা পুরুষের সামনে হোক আর মহিলার সামনে হোক আর কারোর সামনে না হোক। একজন মহিলাও পুরুষের সামনে হোক, মহিলার সামনে হোক আর কারোর সামনেই না হোক, নির্জনে একা একা নামাজ পড়তেছে, তখন এই জায়গাগুলি খোলা রাখা যাবে না। আশা করি সতরের মাসালাটার, নামাজ এবং নামাজের বাহিরের মাসালাটা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। আমি আরো একবার বলছি, যদিও সময় অতিরিক্ত হয়ে গেছে, তারপর বোঝার জন্য আরো একবার বলছি। একজন পুরুষ নামাজ হোক আর নামাজের বাহিরে হোক, সে কতটুকু জায়গা ঢেকে রাখা তার জন্য ফরজ? নাভি থেকে হাঁটুর, এটা নামাজের ভিতরে না বাহিরে? নামাজের ভিতরে এবং, সবাই একটু বলেন, সবাই বলেন, নামাজের ভিতরে এবং নামাজের বাহিরে উভয় অবস্থায়। 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, এটা কি 24 ঘন্টা অল টাইম। যদি কখনো এটা শুধুমাত্র তার স্ত্রীর সামনে খোলা অনুমতি আছে, এটা এছাড়া অন্য কোনো মানুষের সামনে খোলার অনুমতি নাই। বৈধ স্ত্রী, এখন তো অবৈধ স্ত্রীর অভাব নাই। আর একজন মেয়ে লোকের জন্য নামাজের সতর কতটুকু বলেন তো? একটা মেয়ে, প্রাপ্তবয়স্কা মেয়ে, তার নামাজের সতর কতটুকু বলেন তো? চেহারা, সবাই বলেন চেহারা, দুই হাতের কবজি এবং পায়ের টাকনু, পায়ের টাকনু পর্যন্ত, দুই হাতের কবজি পর্যন্ত এবং দুই পায়ের টাকনু পর্যন্ত, এই 5টা অঙ্গ ব্যতীত নামাজের মধ্যে সব কি করে রাখতে হবে? এটাই নামাজের মধ্যে সতর, এটাই কি একজন মেয়ে লোকের নামাজের সতর। যদি মানুষের সামনে নামাজ পড়ে তাহলে ঢেকে রাখতে হবে। যদি মানুষের সামনে নামাজ পড়ে, ছেলে হোক মেয়ে হোক, না মানুষের সামনে নামাজ পড়লে ঢেকে রাখতে হবে, অন্য কোথাও না, নাকি? মানুষের সামনে নামাজ পড়ুক আর মানুষের সামনে নামাজ না পড়ুক, সে যদি নামাজ পড়ে তো নামাজের মধ্যেই ঢেকে রাখতে হবে, সে মানুষের সামনে হোক বা না হোক, এটা কোনো বিষয় না। কথাটা কি বুঝতে পারছেন? তার নামাজের মধ্যে ঢেকে রাখতে হবে, সে মানুষের সামনে পড়ুক বা না পড়ুক, ওটা কোনো বিষয় না, সে নামাজ পড়লে ঢেকে রাখতে হবে, এছাড়া নামাজ হবে না। আর নামাজের বাহিরে একজন মেয়ে লোকের সতর কতটুকু? যাদের সাথে বিবাহ বৈধ, এদের সামনে তো সবই ঢেকে রাখবে, ঢেকে তো রাখবে, আরো পর্দা করবে, ঢেকে রাখবে, আরো কি করবে? পর্দা করবে, হাতে মোজা পরবে, পায়ে মোজা পরবে, মুখটা ঢেকে রাখবে, ওটা তো গেল। কিন্তু যারা মাহরাম, যাদের সাথে বিবাহ চিরস্থায়ী ভাবে হারাম, এদের সামনে যদি যখন চলাফেরা করবে, এদের সামনে চলাফেরা করার সময় কতটুকু ঢেকে রাখবে? মাথা, চেহারা, বাহু, হাতের বাহু, পায়ের নলা এবং বুক, সিনা, যেটাকে সিনা বলা হয়, সিনা, এটা ব্যতীত বাকি সব কি রাখবে? ঢেকে রাখবে। এই অঙ্গগুলি খোলা রাখতে পারবে, এই অঙ্গগুলি কি খোলা রাখতে পারবে।
কখন? যদি ফিতনার আশঙ্কা না থাকে, যদি ফিতনার আশঙ্কা, আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে পরিপূর্ণই ঢেকে রাখবে, পরিপূর্ণই কি ঢেকে রাখবে। আর একজন মেয়ের সামনে আর একজন মেয়ের সতর কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা খেয়াল রাখবো। এখন একজন ছেলের সামনে, প্রাপ্তবয়স্ক ছেলের সামনে তার মা কি পেট পিট খোলা রেখে আসতে পারবে? হ্যাঁ, যদি কোনো মহিলার এরকম অভ্যাস থাকে, আমরা বাড়ি থেকে তাদেরকে সতর্ক করব, নিজের আপন ছেলের সামনেও কি পেট পিট খোলা রেখে আসা হালাল না, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কথাটা বুঝছেন? বোনের ভাইয়ের সামনে আসা কবিরা গুনাহ হবে, শাশুড়ির জামাইয়ের সামনে আসা কবিরা গুনাহ হবে। এগুলো সব কবিরা গুনাহ, পেট পিট খোলা রাখা যাবে না। কথাটা কি বুঝতে পারছেন? তো আশা করি যে মাসালাগুলি বললাম আপনারা বুঝছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন।